ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশন বিয়ানীবাজারের আয়োজনে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোগীদের মধ্যে ইফতার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। এ সময় সংগঠনটির সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। সংগঠনটির এক শুভাকাঙ্ক্ষী বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, বিভিন্ন দুর্যোগকালীন সময়ে ও মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংগঠনটি ব্যাপক ভূমিকা রাখছে। আজকে আমাদের বিয়ানীবাজার সরকারি হাসপাতালে রোগীদের মধ্যে ফল ফ্রুট এবং ইফতার বিতরণের পরপরই ব্লাড ফাইটার্সের সকল নেতৃবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদেরকে নিয়ে আজকে ব্লাড ফাইটার্সের ইফতার এবং দোয়া মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে পুরো দিনের কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে। আমি একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে ব্লাড ফাইটার্সের পাশে থেকে আমি চূড়ান্ত থেকে দেখে আসছি ওরা মানব সেবামূলক কাজে, সমাজ উন্নয়নমূলক কাজে সর্বদা উপজেলার মানুষের পাশে থেকে অবদান রেখে আসছে। আমি এই সংস্থার সাথে সংশ্লিষ্ট সকলের সুস্থ দীর্ঘায়ু কামনা করি এবং সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করি। গত শুক্রবার বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শতাধিক রোগীদের মধ্যে ইফতার বিতরণ শেষে পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট জিম্মিতে এ দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়। এ সময় ব্লাড ফাইটার সোশ্যাল অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা সভাপতি বিষ্ণুপদ দেব সৌরভ ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রানা সংস্থার বিভিন্ন কার্যক্রমের দিক তুলে ধরেন এবং সংস্থার কাজকে ত্বরান্বিত করতে যারা সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। 2019 সালে যাত্রা শুরু হয়। 19 সালের প্রথম থেকে আমরা তখন একটা হার্টের বাচ্চাকে নিয়ে কাজ শুরু করছিলাম, প্রায় 2.5 লক্ষ টাকার একটা অপারেশন করাইছিলাম। তারপর থেকে আমরা বিভিন্নভাবে কাজ করেছি, মাঠে সামাজিক কাজ, ব্লাড দিয়ে কাজ করছি। করোনাকালীন সময়, বন্যাকালীন সময় আমরা কাজ করি। প্রতি রমজানে আমরা এভাবে ইফতারের আয়োজন করি এবং ইফতার বিতরণ করি। তারপর ঈদ বস্ত্র, শীত বস্ত্র এগুলা দিই। তো এগুলোর পিছনে যারা আমাদেরকে সবসময় সহযোগিতা করেন তারা হচ্ছেন বিয়ানীবাজারের অনেক গণ্যমান্য ব্যক্তি, মানবিক ডাক্তারগণ এবং আমাদের অনেক উপদেষ্টাগণ। তাছাড়া আমাদের ব্লাড ফাইটার্স পরিবারের যারা আছেন, সদস্যবৃন্দ আছেন, তারা খুবই আন্তরিকভাবে আমাদের সাথে কাজ করেন। তাদের সবার সহযোগিতায় আমরা যে কোনো ক্যাম্পেইন ভালোভাবে সম্পন্ন করতে পারি। তো আজকে আমাদের রমজান মাস জুড়ে যে ক্যাম্পেইনটা ছিল, আমরা একজন বাইকে ওনার একটা পার্ট নেই, তো ওনাকে আমরা একটা পার্ট দিই। তারপর স্বাবলম্বী হওয়ার জন্য বেশ কিছু টাকা দেওয়া হয়। এসএসসি ব্যাংক 2008-এর আয়োজন এবং ব্লাড ফাইটার সোশ্যাল অর্গানাইজেশনের সহযোগিতায় রমজানের 4 শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্পেইন হয়। তারপর স্ক্যালিং, ফ্রিতে স্ক্যালিং করানো হয় এবং ওটিসি মেডিসিন দেওয়া হয়। আজকে 25 রমজান 5 এপ্রিল আমরা বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যারা অ্যাডমিশন রুগী আছে তাদেরকে আমরা ইফতার সামগ্রী ইফতার দেই। তারপর ফ্রুট সামগ্রী দেই এবং ব্লাড ফাইটার্স পরিবারের সব সদস্যবৃন্দ সহ শুভাকাঙ্ক্ষী উপদেষ্টাদের নিয়ে আজকে আমাদের ইফতার মাহফিল হয়। অসহায় রোগীদের মধ্যে ইফতার বিতরণ এবং দোয়া ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। 2019 সালের মে মাসের প্রথম তারিখ থেকে ব্লাড ফাইটার্স সোশ্যাল অর্গানাইজেশন মানবতার করে কাজ করে যাচ্ছে। করোনাকালে বিভিন্ন ত্রাণ দিয়েছে, বন্যার সময় ত্রাণ দিয়েছে সহ প্রতি বছর প্রায় 300 থেকে 400 রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়া হয়, ফ্রিতে রক্ত দেওয়া এবং ফ্রি মেডিকেল ক্যাম্প সহ ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় সহ গরিব এবং অসহায় রোগীদের মধ্যে নগদ অর্থ বিতরণ দিয়ে আসছে ব্লাড ফাইটার সোশ্যাল অর্গানাইজেশন। আমাদের সকল উপদেষ্টা মণ্ডলীকে ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে যুক্ত হয়ে আমাদের সহযোগিতা করে। ব্লাড ফাইটার 2019 সাল থেকে আজ পর্যন্ত এত দূরে এগিয়ে আসছে এবং আমি আশা করি আমার এই সংগঠন ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। 2019 সালে প্রতিষ্ঠিত হওয়া সংগঠনটি মূলত রক্তদান সহ আরও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছে বলে জানান অর্গানাইজেশনের সহসভাপতি জুনেদ আহমদ। প্রতি বছরই এবং পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করে থাকি, প্লাস আমরা ইফতার করি। এই বছর আমরা বিভিন্ন একটা জিনিস করেছি, যেটা দেখছি আমরা ফল ফ্রুট এপ্রিলের রুগীরা, অসহায় রুগীরা আছে তাদেরকে আমরা ফল ফ্রুট বিতরণ করছি। পাশাপাশি আমরা সামনে ঈদ আছে, কিছু মানুষকে আমরা ঈদ বস্ত্র বিতরণ দিব। আজকে আমরা ইফতার করেছি। আমরা আজকে সারাদিন এই রমজানে যেগুলো শুক্রবার করেছি, আমরা প্রত্যেকের শুক্রবার ফ্রি মেডিকেল ক্যাম্প আমরা এমবিবিএস ডাক্তারের দ্বারা আমরা দিয়েছি, মেডিসিন ফ্রি দিয়েছি। পাশাপাশি আমরা এই সংগঠনটি সবসময় মোটামুটি গরিব দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়ায়। বন্যার সময় আমরা কাজ করেছি, আপনার করোনার সময় আমরা কাজ করেছি। বিভিন্ন সময় আমরা এই সংগঠন থেকে আমরা উদ্যোগ নিই, আমরা কাজ করি। আমাদের জন্য দোয়া করবেন। আমি প্রবাসীদেরকে আহ্বান করছি যে আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, বিশেষ করে এই সংগঠনের পিছনে যে বিয়ানীবাজারের যে কজন মানবিক ডাক্তার
তাদেরকে আমরা মানে কৃতজ্ঞতা প্রকাশ করি। ইমতিয়াজ সামি, টাইমস টিভি, বিয়ানীবাজার।